দেখো প্রথমটা লেখো হচ্ছে, দেখো সিন্ধু দর্শন। কেউ টার্ম বা লেখা বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, হ্যাঁ। সিন্ধু দর্শন। তারপরে লেখো হেমিস, হেমিস গুম্ফা। তারপরে লেখো লোসার। তারপরে লেখো হচ্ছে নাওরোজ। ঠিক আছে। এই যে এই সব কটা ফেস্টিভ্যাল, এগুলো আগে যখন ছিল হচ্ছে জে এন্ড কে, এটা লিখে রাখো হচ্ছে প্রিভিয়াস। প্রেজেন্টলি যদি অপশনে দেয় তাহলে অ্যান্সারে থাকবে হচ্ছে লাদাখ। দুটো প্যাটার্নেই কোশ্চেন করে, তাই দুটো লিখিয়ে দিলাম। ঠিক আছে, আসছে। তারপরে হচ্ছে লেখো নাগপুর ক্যাটেল ফেয়ার। তারপরে লেখো হচ্ছে বানেশ্বর ফেয়ার। তারপরে লেখো হচ্ছে পুষ্কর ক্যামেল ট্রেডিং ফেয়ার। এটা রাজস্থানে হয়, এটা লিখে রাখা হচ্ছে বিগেস্ট, ইন্ডিয়ার সবচেয়ে বিগেস্ট ক্যামেল ট্রেডিং ফেয়ার। ঠিক আছে। তারপরে লেখা হচ্ছে মেওয়ার ফেস্টিভ্যাল, হচ্ছে রাজস্থান। তারপরেরটা লেখো, এর পরেরটা অনেকটা লেখাগুলো আছে, লেখো। লেখো হচ্ছে ইলোরা, ইলোরা ডান্স ফেস্টিভ্যাল। তারপরে হচ্ছে তো তোমাদের হচ্ছে গুড্ডি পাওয়া। তারপরে গুড্ডি পাওয়ার পাশে লিখে রাখো এটা হচ্ছে একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল। ঠিক আছে, কি হাতের লেখা বোঝা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো? শিবাজি ফেস্টিভ্যাল। তারপরে লেখা হচ্ছে, বুঝে যাবে কোন স্টেট, গণপতি ফেস্টিভ্যাল। গণপতি ফেস্টিভ্যাল। তারপরে এই এই দুটো, এই সব কটা হচ্ছে তোমার হচ্ছে স্টেট হচ্ছে মহারাষ্ট্র। এই যে লাস্ট দুটো তোমার লেখালাম না, শিবাজি ফেস্টিভ্যাল আর গণপতি ফেস্টিভ্যাল, পাশে লিখে রাখো স্টার্টেড বাই বিজি দিঘা। ঠিক আছে, লেখা হয়েছে সবার? তাহলে পরের স্লাইডে যাব। রেসপন্স করবে ভয়েসে, আমি চ্যাট দেখতে পাই না। হ্যাঁ দাদা, হয়েছে। তারপরে হচ্ছে দেখো, তারপরেরটা লেখো 4 নম্বরটা এসে একই ভাবে লেখা হচ্ছে পুথেন্ডু, পুথেন্ডু। তারপরে হচ্ছে লেখো নিউ ইয়ার। একটুখানি আগের এটা একটু দেখাবে, একটু হ্যাঁ হ্যাঁ লাস্টের টুকু। হ্যাঁ। ইলোরা, ইলোরা হচ্ছে ডান্স ফেস্টিভ্যাল, প্লাস হচ্ছে গুড্ডি পাওয়া। তারপর হচ্ছে তোমার শিবাজি ফেস্টিভ্যাল, গণপতি ফেস্টিভ্যাল, এগুলো স্টার্টেড করেছে বিজি তিলক। ঠিক আছে, এই তোমার এগুলো হচ্ছে সব মহারাষ্ট্র। দেখো মহারাষ্ট্রই লিখবো, আর লেখাটা ঠিক করে দিচ্ছি, চিন্তা নেই, কেটে দিলাম বলে আলাদা কিছু লিখবো। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তোমার হচ্ছে পুথেন্ডু হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল। তারপরে লেখা হচ্ছে থাই পুসাম, এগুলো হচ্ছে এসেছে হচ্ছে তোমার তামিলনাড়ু থেকে।
তামিলনাড়ু থেকে এসছে না, সরি, তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। তারপরে লেখো হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে উগাডি, না চুপ কর। তারপরে আসবে হচ্ছে উগাডি, হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল। উগাডি নিউ ইয়ার ফেস্টিভ্যাল কোন স্টেটে? তিনটে স্টেটে হয়। একটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, তারপরে আসবে হচ্ছে তামিলনাড়ু, তারপরে আসবে হচ্ছে কর্ণাটকা। বলো 6 নম্বর লেখো। 6 নম্বর লেখো হচ্ছে বিষ্ণুপানাম। বিষ্ণুপানাম এটাও হচ্ছে এনওয়াইএফ মানে নিউ ইয়ার ফেস্টিভ্যাল, আর বড় লিখছি না। এটা হচ্ছে তোমার, এটাও হয় কেরালাতে। আচ্ছা, তারপরে লেখো হচ্ছে গোকুল অষ্টমী। তারপরে হচ্ছে তোমার হচ্ছে সিংমো, SINGMO, সিংমো উৎসব। সিংমো উৎসব। 9 এর ফার্স্টেরটা কি লিখলে? 9 না গোকুল। হ্যাঁ ও এই 7 হ্যাঁ, ওটা হচ্ছে গোকুল অষ্টমী। দ্বারা আমার লেখা। গোকুল অষ্টমী। হ্যাঁ, গোকুল অষ্টমী। আর হচ্ছে তোমার ইয়ে সিংমো উৎসব। এই দুটো হয় হচ্ছে তোমার ভীষণ ইম্পর্টেন্ট। এটা দুবার সিজিএল আর রেলেও এসেছিল গোয়াতে, ঠিক আছে? এই দুটো খুব দেয় স্টেটের পরীক্ষায়। হর্নবিল ফেস্টিভ্যাল। আর তারপরে লেখা হচ্ছে, নিচে আর বেশি লেখা হবে পরের পেজে, সেক্রেইনি। সেক্রেইনি হচ্ছে, এটাও নিউ ইয়ার ফেস্টিভ্যাল। রিসেন্ট খুব নিউ ইয়ার ফেস্টিভ্যাল গুলো দিচ্ছে। এটা হয় হচ্ছে তোমার নাগাল্যান্ডে, ঠিক আছে? এই এতটা লেখা হলে বলবে, হ্যাঁ? হয়ে গেছে। বাকিদের সব কমপ্লিট আশা করি। না দা বাকি আছে। লেখো লেখো, হাতের এই লেখো, অনেকটা আছে। বুকস এন্ড অথর প্রচুর আছে, বুকস এন্ড অথর। স্ট্যাটিক দিকে বোঝানোর জিনিস কম, লেখা প্রচুর স্ট্যাটিক দিকে। দাদা বলছি একটু রেকর্ডটা করে থবো, কিছু মিস হলে পরে লিখতে পারবো। হ্যাঁ, রেকর্ড অন করে দিয়েছি, চিন্তা নেই। ওকে। দাদা এটা কি লিখেছো? গোকুল, গোকুল তারপরে অষ্টমী, গোকুল অষ্টমী। আমাদের রাধা অষ্টমী হয়, ওখানে হ্যাঁ গোকুল অষ্টমী হয়। হ্যাঁ দাদা লিখে নিয়েছি, হ্যাঁ। এই পেন ট্যাবের পেন খুব মোটা তো, আর কদিন আগে তোমার অনেক ফাস্ট সরু পেনে লিখতে হলো কিছুদিন আগে, এই জন্য লেখাটা একটু বিগড়ে গেছে। বলে বলো। হ্যাঁ, 80% হয়েছে দাদা। আচ্ছা লেখো। 9 নম্বর। 9 নম্বর হচ্ছে লেখো চেইরোবা, CHEIRAOBA, চেইরোবা। আর তারপরে লেখো হচ্ছে সাগাই ফেস্টিভ্যাল, সাংগাই, সরি, সাগাই বলছি, সাংগাই ফেস্টিভ্যাল। এই দুটো তোমার হচ্ছে মণিপুর। নর্থ ইস্টের স্টেটে যে কটা লেখাচ্ছে খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এরপর আসবে হচ্ছে দারাং ফেয়ার। আর হচ্ছে তোমার পোরাগ গরু। ফেস্টিভ্যালটার নামই হচ্ছে পোরাগ গরু। এই দুটো ফেস্টিভ্যাল হচ্ছে তোমার হয় আসামে। 11 লেখো কা পম লাং। এটা হচ্ছে তোমার মেঘালয়া। তারপরে লেখা হচ্ছে কাথিনা সিভারা।
দাদা এটা কি লিখেছে? কা কা পোমল্যাং। কাপোমলাং। নর্থ ইস্টের তো মেনলি হচ্ছে ওদের মানে বিভিন্ন ট্রাইবাল ফেস্টিভ্যাল তো ওই জন্য এরকম হয়। ব্যাপারটা লেখা হচ্ছে সোলুং আরান। তারপরেরটার নাম হচ্ছে লোকু মপিন। এই ফেস্টিভ্যাল গুলো হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। হয়েছে? কি হলো, হচ্ছিল বলে হলো? হ্যাঁ দাদা হয়েছে। চলো 13 লেখো। শ্রাবণ উৎসব লেখো। উত্তরাখণ্ড। তারপরেরটা ম্যাক্সিমাম ভুল করে যেন লিখিয়ে দিচ্ছি। কারবা চৌথ। আর লেখো লোহরি পাঞ্জাব। কারবা চৌথ মহারাষ্ট্র নয়। তারপরে লেখো ভাই দুজ। লেখো হরিয়ানা। তারপরে লেখো সোনপুর ফেয়ার। লেখো বিহার। পাশে লিখে লেখো, আগেরটা ওটা লিখেছিলাম বিগেস্ট, এটা হচ্ছে সবচেয়ে এরিয়া জুড়ে হয়, লার্জেস্ট ক্যাটেল ফেয়ার। সতেরো। তারপরেরটা লেখা হচ্ছে সারহুল। লেখা হচ্ছে কারাম। দেখো বিহার, এই দুটো উৎসবই বিহার ঝাড়খণ্ড দুটো জায়গাতেই ডমিনেন্ট, তোমাকে যে কোনো একটা অপশনে দেবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ঝাড়খণ্ডেই দেয়, একবার দিয়েছিল সিজিএল এ বিহার বলে দিয়ে দিয়েছে। আর বাকি যে কটা ছিল সেগুলো অপশনে হবে না। নওখাই। তারপরে লেখো কুমার পূর্ণিমা। কুমার পূর্ণিমা হচ্ছে কার্তিক পুজো, ঠিক আছে? তারপরে লেখা হচ্ছে চন্দ্রভাগা ফেয়ার। এই সবকটা হয় হচ্ছে তোমার উড়িষ্যা। এখন তোমার এই বানান নেই, তারা নাম চেঞ্জ হয়ে গেছে। ওড়িশা। এই উড়িষ্যাতে হয়। আর এক পেজ লিখলেই হয়ে যাবে। চার্জ বেশি হয়নি। হলে বলো। হয়েছে।
19 নম্বর দেখো, লেখা হচ্ছে গড়িয়া পূজা। তারপরে লেখো খারচি পূজা। তারপরে লেখো ক্ষীর পূজা। এই সব কটা হয় হচ্ছে তোমার ত্রিপুরা। হলো, তারপরটা লেখো মাধব রায় ভাবনাথ ফেয়ার। ভাবনাথ ফেয়ার। দেখো মথেরা ডান্স ইন্টারন্যাশনাল। দাদা ওটা কি লিখেছো, মাধব রাও? মাধব রাও ভাবনাথ ফেয়ার। মাধব রাও একটা অনুষ্ঠান হয় আর একটা ভাবনাথ ফেয়ার হয় ফেস্টিভ্যাল। এটা তো পারবে আশা করি। গুজরাটি হবে সেটা। খারাপ লেখা আছে। তারপরে লেখো ইন্টারন্যাশনাল, আইএনটি মানে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। লেখো নিউ দিল্লি 22। আচ্ছা লেখো ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। এটা হয় হচ্ছে তোমার সিকিম। সিকিমের সাথে আরো গুলো হয় লিখে রাখো পাশে নিচে। লোসার, আর একটা হচ্ছে চৈত্র বেসার। এই ফেস্টিভ্যাল দুটো হয় হচ্ছে সিকিম। 23 লাস্ট। লেখা হচ্ছে জাপান। তারপর লেখা হচ্ছে তিস্তা টি, তিস্তা টি অ্যান্ড টি অ্যান্ড এদিকে লেখো ট্যুরিজম, টি অ্যান্ড ট্যুরিজম। তারপরে লেখো টুসু, আর লেখো যেটা দেয় মানে আনকমন, রামকেলি ফেয়ার। সব কটা হয় হচ্ছে একটা জায়গায় ডাব্লিউবি। এই হচ্ছে তোমাদের ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালের কমপ্লিট লিস্ট। আচ্ছা লিখতে লিখতেই সবাই বলো এরপরে হচ্ছে সে নয় তোমার হচ্ছে ডান্স ডান্সার লেখাচ্ছি। ডান্স ডান্সার লেখানোর পর বুক কি লেখাবো? হিস্টোরিক্যাল বুকস গুলো লেখাবো, নাকি তোমার যে রিসেন্ট ধরো যারা যে তোমার একটু অফবিট অথর, যারা যেমন ধর অফবিট বলা ভুল, মুকুল রাজানা, অনিতা দেসাই, তারপরে হচ্ছে তোমার খুশবান সিং, তোমার কুলদীপ নায়ার, এদের বই লেখাবো? কোনগুলো লেখাবো বলো? দাদা ওই যে যেগুলো বুকার প্রাইজ আছে না, বুকার প্রাইজ পেয়েছে কয়েকজন, হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পেরেছি। ওখানে ওখান থেকে মানে হ্যাঁ, আচ্ছা ঠিক তারপরে আছে। মানে ইন্টারন্যাশনাল অথরের মানে আসছে। আচ্ছা ইন্টারন্যাশনাল অথার্স এর আছে, ঠিক আছে, তাহলে হিস্টোরিক্যাল লেখাচ্ছি না, যারা রিনাউন্ড অথার তাদের বইগুলোই লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো একটু অফবিট। দাদা বলছি, হ্যাঁ বলছি ইন্ডিয়ান যে আছে না, যেমন আশাপূর্ণা দেবী, তারপরে হ্যাঁ হ্যাঁ ওই লেখাচ্ছি যারা লেখাচ্ছি। যারা ইন্ডিয়ানদের
হ্যাঁ ঠিক আছে। লিখে দিচ্ছি। এটা হয়ে গেলে বলবে। এটা হয়ে গেলে বলবে, লিখে দিচ্ছি। হয়ে গেছে দাদা। হয়ে গেছে, আচ্ছা চলো এবার লেখা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স আর ডান্সার্স। এটা একটু পড়তে খুব বিরক্ত লাগে। লেখো। দেখো, প্রথমটা লেখা হচ্ছে, প্রথম নাচটার নাম লেখা হচ্ছে ভারতনাট্যম। পাশে লেখো কোন স্টেটের সাথে অ্যাসোসিয়েটেড, লেখা হচ্ছে তামিলনাড়ু। এখানে ডান্সার যারা, আমি পাশে পাশে আমি নিচে নিচে লিখছি তোমাদের বুঝতে সুবিধার জন্য, তোমরা পাশেও লিখতে পারো। এক সেকেন্ড, এক সেকেন্ড। আর ইউ কে ই না, কারণ আর ইউ কে এম আই এল রুক্মিণী। রুক্মিণী দেবী। সেকেন্ড নাম লেখা হচ্ছে সুনিতা রাও। 3 নম্বর নাম হচ্ছে তোমার ইয়ামিনী কৃষ্ণমূর্তি। 4 নম্বর নাম হচ্ছে ঠাক্কামানি কুট্টি। 5 নম্বর লেখো সিভি চন্দ্রা শেখরা। হলো। তারপরে হচ্ছে 6 লেখা হচ্ছে লীলা স্যামসন। তারপরে 7 নম্বর যেটা দেয় লেখা হচ্ছে মল্লিকা সারাভাই। লেখা হয়ে গেলে বলবে। বলছি স্যার মল্লিকা ওটা কি লিখেছেন মল্লিকার পর? মল্লিকা সারাভাই। স্যার চারেরটা একটুখানি বলবেন, ফার্স্টের লাইনটা কি লিখেছেন? থাক্কামানি কুট্টি, THAKKAMANI, থাক্কামানি কুট্টি। সাউথের তো বুঝতেই পারছো, ওই জন্য নাম এরকম কথা বলে।
হ্যালো, হ্যাঁ দাদা। দেখো পরের ডান্সটা লেখো, কথাকালি। ব্র্যাকেটে লেখো, it is generally performed by male dancer. ফিমেলরা যে করে না তা নয়, কথাকালি মেইনলি করতো ছেলেরা। এটা অ্যাসোসিয়েটেড স্টেট হচ্ছে কেরালা। লেখো ডান্সারদের নাম। গোবিন্দান কুট্টি। 2 নম্বর লেখো, কুঞ্জু কুরুপ। তারপরে লেখো ওটা কি গোবিন্দাম না গোবিন্দান? গোবিন্দান কুট্টি। তারপরটা লেখো কৃষ্ণা নান কুট্টি। 4 নম্বরে লেখা হচ্ছে তোমার রাঘুবান। 5 নম্বর লেখা হচ্ছে কেসি পানিকার। 6 নম্বরে লেখা হচ্ছে কে শিবরামান। 7 নম্বরে লেখো টি, দাঁড়াও এক সেকেন্ড, টি থেচাথাবাম থাম বারাম। তারপরে 7 হলো। 8 নম্বরে লেখা হচ্ছে করুণাকরণ নায়ার। এই একদিন পড়লে মনে থাকবে না, বারবার বারবার ডেইলি পড়তে 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 মুখস্থ হয়ে যাবে। বলে বলো। হয়ে গেছে। বাকিদের হ্যাঁ দাদা। কমপ্লিট কমপ্লিট। আচ্ছা চলো পরেরটা। 3 নম্বর ডান্স ফর্ম দেখো হচ্ছে কত্থক। দেখো হচ্ছে ইউপি। দেখো প্রথম ডান্সার মালবিকা মিত্র। সেকেন্ড জন মঞ্জু শ্রী চ্যাটার্জি। তারপরেরটা লেখা হচ্ছে শোভনা নারায়ণ।
4 নম্বর লেখা হচ্ছে, এটা খুব দেয়, সীতারা দেবী। 5 নম্বর লেখা হচ্ছে শম্ভু মহারাজ। তারপরটা লেখা হচ্ছে দাদা বলছি ওটা কি লিখেছো, শোভনা? শোভনা নারায়ণ, আর এ আচ্ছা নারায়ণ, না, নারায়ণ। তারপর হচ্ছে আচান মহারাজ। 7 নম্বর লেখা হচ্ছে শাশ্বতী সেন। এমবিআই তে দিয়েছিল বাংলার জন্য, বাংলায় লিখে দিলাম। তারপরেরটা লেখা হচ্ছে দুর্গা দাস। হলো বলো। আর্চান তারপরে কি? মুরাজ? আরচান আরচান মহাজ, মহারাজ না, আচান মহাজ। আর্চান, এ আর? এ আর না, এ আচান, ওকে আচান মহাজ, ওকে। আচান মহাজ। একটু খটোমটো নাম গুলো। হয়েছে দাদা? চলো পরেরটা। কত্থক হলো এবার 4। লেখা হচ্ছে মণিপুরি। এটা আর আশা করি স্টেট লেখাতে হবে না, কোন স্টেট। লেখো নীরবালা মেহতা। 2 নম্বর লেখো হচ্ছে সবিতা মেহতা। 3 লেখো হচ্ছে চারু মালহার। 4 লেখা হচ্ছে, একটু নামটা খটমট, বিম্বাবতী দেবী। 5 নম্বর লেখা হচ্ছে, এটা সোজা ভালো না, প্রীতি প্যাটেল। সবাই এক্সপোনেন্ট, সবাই ভালো, আমাদের মনে রাখার যেটা সুবিধা অসুবিধা। তারপরে লেখা এটা হচ্ছে তামান্না রহমান।
হয়ে গেছে দাদা। হুম, চলো হয়ে গেছে। চলো পাঁচেরটা, এই সরি 5 নম্বর লেখো। ওডিসি লেখো। প্রথম জন লেখো ইন্দ্রাণী রহমান। তারপরটা লেখো হচ্ছে প্রিয়াঙ্গদা মহান্তি। প্রিয়াঙ্গদা একজনের চরিত্র ছিল বিখ্যাত গল্পে, জানো তার নাম? অরুণা মহান্তি। তারপরে লেখো হচ্ছে মায়োধর রাউত। তারপরে লেখা হচ্ছে মাধবী মুদগাল। ছয়টা লেখা হচ্ছে কবিতা দ্বিবেদী। বলো কার কোনটা বুঝতে পারছো না? স্যার পাঁচেরটা মাধবী, মাধবী এটা তো? হ্যাঁ, MADHAVIMUD মুদগাল। হুম, কমপ্লিট। কমপ্লিট। তাহলে পরেরটায় যাই। হয়েছে সবার? হ্যাঁ দাদা। হুম। ছয়টা, চলো 6 নম্বর। কুচি, KUCHI। দেখো আমি এখানে KUCHI লিখছি, অনেক জায়গায় KUDI, কুচিপুড়ি এইরকম বানান থাকতে পারে। হ্যাঁ, পরীক্ষায় আলাদা কিছু না, একই। এটা হচ্ছে তোমার অন্ধ্র প্রদেশ, ঠিক আছে? এটা হচ্ছে লেখো প্রথম নাম ভেমপাতি সাথ্যাম। তারপরে নামটা লিখে দিয়ে বানানটা বলছি। ওটা TNI না RI? ভেমপাতি, VAMPATHI, ভেমপাতি সাথ্যাম। তারপরে হচ্ছে জোসওয়ালা সীতারামাইয়া। দাঁড়া লিখে নি। VEMPATHI জোসওয়ালা সীতারামাইয়া, SIEETHRAMAIH, সীতারামাইয়া। 3 নম্বর নটরাজা রামাকৃষ্ণা। 4 নম্বর লেখো, এটা সোজা খুব, অভিজিৎ অভিজিৎ দাস। 5 নম্বর লেখো শোভা নাইডু, কিন্তু সমস্যা হচ্ছে সোজা সোজা গুলো দিতে চায় না, আগে দিতে। তারপরের জন হচ্ছে কৌশল্যা রেড্ডি।
লেখো। আর দুটো আছে, মোহিনীআট্টাম আর সাত্রিয়া। স্যার এইটা কি লিখেছেন অন্ধ্রপ্রদেশের আগে যেটা লিখেছেন? কুচিপুড়ি, কুচিপুড়ি, কিচ্ছু লিখিনি, কুচিপুড়ি। কুচিপুড়ি ডান্সটার নাম। হয়েছে দাদা। বাকিদের কমপ্লিট? কমপ্লিট হ্যাঁ কমপ্লিট। আচ্ছা, তারপরে লেখো 7 নম্বর, লেখো মোহিনী আট্টাম, YATTAM, মোহিনী আট্টাম। মোহিনী আট্টাম হচ্ছে, এটা হচ্ছে কেরালা, এটাও কেরালা। এই কেরালা থেকে দুটো ডান্স ফর্ম ডেভেলপ হয়েছে, একটা হচ্ছে মোহিনী আট্টাম আর একটা হচ্ছে তোমার কথাকলি। ঠিক আছে, এখানে লেখা হচ্ছে প্রথম নাম বিজয়া লক্ষ্মী, তারপরের জন লেখো বিখ্যাত ইম্পর্টেন্ট নাম থাঙ্কা মানি কুট্টি। তারপরের জনের নাম হচ্ছে ভা হাইয়ামাথি, HYMAVATHI। 4 নম্বরে হচ্ছে সুনন্দা নায়ার। 5 নম্বরে লেখা হচ্ছে দীপ্তি নায়ার। 6 নম্বরে লেখো গোপিকা বর্মা। 7 নম্বরে লেখো বল্লভী কৃষ্ণন। হয়েছে দাদা। চলো, লাস্ট ক্লাসিক্যাল ডান্স, সেটা হচ্ছে সত্রিয়া, SATTRIY। সত্রিয়া হচ্ছে তোমার আসামে। মোটা পেনটাকে লেখা খুব কষ্ট। লেখো, দেখি বাংলায় লিখলে ঠিক আছে। গগন চন্দ্র গোস্বামী 2।
প্রদীপ চালিহা, টাইটেলটা এরকম চালিহা। দেখো, তারপর লেখো আনন্দ মোহন ভগবতী। লেখো, হ্যাঁ বলো কে কোন ওয়ার্ড বুঝতে পারছো না। প্রভাত শর্মা। তারপরে লেখো 5 নম্বরে রামকৃষ্ণ তালুকদার। 6 লেখো মানিক বরদয়া। হয়ে গেছে দাদা। দাদা বলছি ওই মানিক ওটা কি লিখেছেন? জ্বর মানিক বরদয়াম। আর ওই দুয়েরটা প্রদীপ এটা কি প্রদীপ? প্রদীপ চালিহা। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এক সেকেন্ড দাঁড়াও। সেকেন্ড দাঁড়াও। লাস্টেরটা কি মানিক? বরদয়াম। নামগুলো একটু খটোমটো, ওই জন্যই তো লিখিয়ে দিচ্ছি, পিডিএফ করে দিলে বুঝতে পারতেন। আচ্ছা লেখো এবার তুলনামূলক ভালো জিনিস। আচ্ছা, তোমার হচ্ছে যেগুলো যারা অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পায় তাদের একটু বইগুলো লেখো। লেখো, আমি এদিকে তোমার হচ্ছে আগে বইগুলো লেখাচ্ছি, তারপর এইদিকে তোমার হচ্ছে রাইটারের নাম লেখাচ্ছি। ঠিক আছে, লেখো একটু তাড়াতাড়ি হাত চালিয়ে লিখবে। দ্য ভিলেজ। সেকেন্ড বই টু লিভস অ্যান্ড এ বার্ড, মানে গাছের পাতার মুকুলটাকে বোঝাচ্ছে। দ্য লর্ড। তারপর লেখো দ্য ব্রাইডস ডায়েরি। তারপর লেখো বুক অফ বিউটি। তারপর লেখো কুলি। তারপর লেখো বাবেল। হ্যাঁ কোনটা বুঝতে পারছো না বলো। ডায়েরিটা দেরি হয়ে গেছে। ও ডিয়ারি হয়ে গেছে, ধ্যাৎ তেরি।
এর মধ্যে এটাই খুঁজে দিচ্ছি। ডায়েরি, তারপর লেখো দ্য বাবল, তারপর লেখো দ্য আনটাচেবল, এই বইটা বারবার দেয়। তারপরটা লেখো কনফেশন অফ লাভার, তারপরে লেখো দেখো দ্য লাস্ট চাইল্ড। এই সব কটা বইয়ের একজনই লেখক, তার নাম লেখা হচ্ছে মুকুল রাজ আনন্দ। বিখ্যাত সব বই এখানে, তার হচ্ছে উনি হচ্ছেন লেখক। দাদা এটা লস্ট চাইল্ড তো? হ্যাঁ, লস্ট চাইল্ডই তো লিখেছি, ঠিক আছে। এটা এক টানে লিখেছিল তো আমার মনে হচ্ছে। এখানে পেনটা যদি ডিপ করা যেত সুবিধা হলো। বলো হয়েছে? হয়ে কমপ্লিট। গেছে। আচ্ছা লেখো, তারপরে রাইটারের বইগুলো খুব ইম্পর্টেন্ট, লেখো এ প্যাসেজ টু ইংল্যান্ড, তারপরে লেখো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, হলো। তারপরে লেখো কন্টেইনমেন্ট অফ সার্কেল, তারপরে লেখো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, তারপরে লেখো টু হায়ার অর নট টু হায়ার, এখানে লেখো থ্রি মেন থ্রি থ্রি মেন না, সরি থ্রি মেন না, দাঁড়া কেটো না, আমি এখানে কাটছি, তোমরা একটু অ্যারো দিয়ে লিখে নাও। থ্রি হর্সমেন, কথাটা থ্রি হর্সমেন তো মনে থাকে, থ্রি হর্সমেন অফ দ্য নিউ অ্যাপোক্লিপস। এই সবকটা বইয়ের রাইটার লেখো একজন, দেখো নীরজ সি চৌধুরী, লেখো। এবার লেখাবো অনিতা দেশাইয়ের লেখাবো, সালমান রুশিদি, বিক্রম শেঠ, অরুন্ধতী লয়, আর হচ্ছে তোমার অমৃতা প্রীতম, আর খুশবন্ত সিং। ড্যান ব্রাউন লিখি তো, সময় লাগবে, লাগুক, অসুবিধা নেই, লেখো লেখো তাড়াতাড়ি লেখো। লিখেছে? হুম, লেখো, তারপরেরটা লেখো দ্য ভিলেজ বাই দ্য সি, তারপরে লেখো দ্য
zigzag wave. নেক্সট লেখো fasting feasting. নেক্সট লেখো clear light of the day. নেক্সট লেখো the peacock. সব কটা বইয়ের রাইটার হচ্ছে তোমার অনিতা দেসাই। হ্যালো, সালমান রুশদির কটা বই আছে লিখি নিচে, হ্যাঁ স্যার। আমি নিচে লিখি নাহলে লেট হয়ে যাবে। মিডনাইট চিলড্রেন, সেম। তারপরে লেখা হচ্ছে স্যাটানিক ভার্সেস। এই স্যাটানিক ভার্সেস নিয়ে বিশাল তোমার বিতর্ক হয়েছিল, কংগ্রেস আমলে ব্যান করে দেওয়া হয়েছিল। তারপরে লেখো দা মো লাস্ট সিং। তারপরে হচ্ছে লেখো দা গ্রাউন্ড, লেখো বিনিথ আর ফিট। এটা হচ্ছে মক করে লেখা কংগ্রেস গভর্নমেন্ট, হচ্ছে সালমান রুশেদি। লেখা হলে বলো। হয়ে গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে তো, চলো পরেরটা। বিক্রম শেঠের কতগুলো বই লিখে দিই। এটা নিয়ে একটা সিনেমা হয়েছে রিসেন্ট, এ সুইটেবল বয়। নেক্সট লেখো একই, এ সুইটেবল গার্ল। তারপর লেখো দা গোল্ডেন গেট। নেক্সট লেখো অ্যান ইকুয়াল মিউজিক। তারপর লেখো ফ্রম ইভেন লেক। নেক্সট লেখো বিস্টি টেলস। তারপরে লেখো অল ইউ হু স্লিপ টুনাইট। অল ইউ হু স্লিপ টুনাইট। এই সব কটার বইয়ের লেখক হচ্ছে তোমার বিক্রম শেঠ। নিচে আরেকটা লিখি, লেখো অরুন্ধতী রয়, ওনার বইগুলো দেখো। লেখো দ্য গড অফ স্মল থিংস। নেক্সট লেখো দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস। তারপরে লেখো দা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। এই বই কটার লেখক হচ্ছে অরুন্ধতী রয়।
হয়েছে। বাকিরা লেখো, বাকিরা কি খবর হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এবার লেখাবো হচ্ছে তোমার অমৃতা প্রীতমের বই। দেখো, লেখো ডেথ অফ এ সিটি, তারপরে হচ্ছে 49 ডেজ, তারপরে আর কি আছে যেন, কাগজ দি ক্যানভাসা, কাগজ দি ক্যানভাস, তারপরে লেখো দ্য 13th সান, দ্য 13th সান, তারপরে লেখো হচ্ছে পিঞ্জর, এটার রাইটার হচ্ছে তোমার অমৃতা প্রীতম। বুঝলো? আচ্ছা, নিচে নিচে লিখি আরেকজন বিখ্যাত রাইটার খুশবন্ত সিং এর বই, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল, তারপরে লেখো মেলাইস, তারপরে হচ্ছে আচ্ছা, তারা এটা এসেছিল। এটা এসেছিল না? হ্যাঁ, ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যান, স্যার। ট্রেন টু পাকিস্তান, তারপরে হচ্ছে দা কোম্পানি। ওই রেনেসাদের ইয়ের আগে ক্লাস করেছিলাম, রেনেসা আর অঙ্কিতাদের জিএস এর, তোমার কি বলে জানো, স্ট্যাটিক জিকে গুলো, যে কটা বই এসেছিল স্ট্যাটিক জিকে, ওই মানে ওর থেকেও আমি আরো বই লিখিয়েছিলাম, পুরো সব কটা স্ট্যাটিক জিকে পুরো কমন এসেছিল, যে কটা বুকস, তারপরে এই ওই বইগুলো সব কটা কমন এসেছিল। দাদা, দাদা এগুলো সব এমটিএস এ আসে, এমটিএস এগুলো সব ভরে ভরে আসে। এমটিএস এর থেকে এগুলো তো একসাথে, আমি পুরো এমটিএস টা তুলেছি, এমটিএস থেকে দেখেছি, সিজিএল এর কম দেয়, রেলে বেশি দেয়। গ্রেট ইন্ডিয়ান সার্কাস, তারপরে লেখো, আচ্ছা, লেখো এ ব্রাঞ্চ উইথ লাইফ। আচ্ছা, একটা কথা বলে দিই, এইগুলো না তোমার হচ্ছে এই বইগুলোর না নাম অনেক সময় বড় হয়, একটু ছোট দেয়, ঠিক আছে? যদি মিল পাও মোরালেস দু তিনটে ওয়ার্ডে, সেটাই অপশন করবে, ঠিক আছে? কারণ হচ্ছে পুরো বইয়ের নাম কোনো কোনোটাতে লেখা আছে, কোনো কোনোটাতে শর্ট গুলো লেখা আছে, ঠিক আছে? সাইটস অ্যান্ড সাউন্ড, তারপরে আরেকটা লেখো অ্যান্ড সাউন্ড অফ দা ওয়ার্ল্ড। এই সব কটা তোমার বই হচ্ছে খুশবন্ত সিং। খুশবন্ত সিংই লিখবো, ওটাই বানান, বুঝতে পারবে না পরে পিডিএফ এর জন্য ঠিক করে দিচ্ছি। খুশবন্ত সিং হলো, আর হচ্ছে তোমার দুটো লেখাবো, একজন হচ্ছে আমাদের দেশের অমিতাভ ঘোষ, আর একটা হচ্ছে ইয়ে ড্যান ব্রাউনের। এটা হলে বলো। হয়েছে দাদা। হয়েছে? আচ্ছা, চলো পরেরটা লেখো। অমিতাভ ঘোষের অনেকে পড়েছো, যারা পরীক্ষা বা মক দাও এই বইটা কমন পাবে, দ্য ক্যালকাটা ক্রোমোসোম। তারপরে হচ্ছে লেখো ডান্সিং ইন কলম্বিয়া। নেক্সট লেখো অ্যাট লার্জ বার্মা। তারপরে লেখো দ্য গ্লাস, এটা কি লেগেছে? অ্যাট লার্জ বার্মা, দ্য গ্লাস, তারপর হচ্ছে প্যালেসে,
তারপরে লেখো রিভার অফ স্মোক, এটা খুব দেয়, রিভার অফ স্মোক আর ক্যালকাটা কমোডিটি। তারপরে লেখো ফ্লাড অফ ফায়ার। এই সব কটা বইয়ের লেখক হচ্ছে অমিতাভ ঘোষ। তোমরা যারা মানে আগে পড়েছো, এখন জানি না কজন পড়েছো, আমাদের সময় ছিল অমিতাভ মিত্রর বই, ম্যাথের বিশাল পপুলার। তা কোনো সময় এই যে এই বইটা লেখাচ্ছি না, কোনো সময় DHE দা দেয় বা কোনো সময় ব্র্যাকেটে দা দেয়। দা এটা সিনেমাও হয়েছে, দা ভিঞ্চি কোড। তারপরে হচ্ছে দ্য লাস্ট সিম্বল, ডিসেপশন, পয়েন্ট। তারপরে লেখো 187 মেন টু অ্যাভয়েড। তারপরে লেখো এ সার্ভাইভাল, এ সার্ভাইভাল গাইড, সার্ভাইভাল গাইড টু দ্য romantically frustrated woman। মানে নারী বিদ্বেষী বই নয়, বইটা সুন্দর, নামটা এরকম। অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস। এই সব কটা বইয়ের লেখক হচ্ছে বিদেশি একজন রাইটার, তার নাম হচ্ছে ড্যান ব্রাউন। যারে কি হয়ে যাচ্ছিল, হ্যাং করে যাচ্ছে।